রাস্তা অবরোধ করবো, রাস্তায় বসবো। পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন ড্রাইভারকে মেরেছে, দুটো মোবাইল নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির বুথ অফিস থেকে বের হয়। আপনারা পুলিশের ভূমিকা কি বলতে? পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না, কোনো কিছু বলছে না। ঘটনা হলো আমাদের প্রচার গাড়ি ওইদিকে প্রচার করতে গিয়েছিল, তো সন্ধ্যার পর থেকে তো আমরা প্রচার করি না, গাড়ি খালি ছিল, কোনো কিছু সাউন্ড টাউন ছিল না। গাড়িটা আসছিল, কিছু দুষ্কৃতিকারী ওই জাঙ্গালিয়ার স্কুলের পেছনে আমাদের গাড়িটাকে ভেঙে কি করছে দেখেন, এগুলো ভেঙে একদম দুটা মোবাইল নিয়ে গেছে। ওই ড্রাইভারটাকে মেরে কি করছে দেখেন, ওর হাত ফাটিয়ে দিয়েছে। এই অবস্থা দেখুন, এই অবস্থা থাকলে নির্বাচন কমিশন বলেছে যে ত্রিপুরা রাজ্যে 0% ভায়োলেন্স নিয়ে নির্বাচন করবে, তাহলে এগুলা কি 0% নির্বাচন ভায়োলেন্সের নমুনা? আমি তো দেখতে পাচ্ছি যে এখনই শাসক দলের লোকেরা আমাদেরকে ভয় পেয়ে গেছে বিশাল করে। তো আমরা চাই যে আমরা ভোটাধিকার, আমরা সবাই, আমরা বিশালগড়বাসী সবাই আমরা ভোট দেব, আমাদের ভোট আমরা দেব, আমাদের অধিকার আমরা প্রয়োগ করব। এইসব নির্বাচন, এইসব নোংরামি করে আমাদেরকে আটকাতে পারবে না বিশালগড়ে। কোন সময় হয়েছে ঘটনাটা? হয়েছে এই বেশিক্ষণ হয়নি, আপনার আধা ঘন্টা হবে। কারা করেছে এটা? ওইখানের বুথ অফিস ছিল বিজেপির, ওই বুথ অফিসের ছেলেগুলাই করেছে। আমরা তো সবাই নাম জানি না। এই দেখুন আমাদের গাড়ি ওইদিকের আমাদের ব্যানার ছেড়ে দিয়েছে, এদিকের ছেড়ে দিয়েছে, বক্স নিয়ে গেছে, দুটা মোবাইল নিয়ে গেছে, ওর পকেটে টাকা ছিল, টাকাগুলোও নিয়ে গেছে, ওর হাত ফেটে, মানে ড্রাইভারটাকে দেখুন কি করেছে, হাতটা ওর মেরে ওকে। তো আমরা কি করব? আমরা কি নির্বাচন করতে পারবো? সুষ্ঠু নির্বাচন কি ত্রিপুরা রাজ্যে আমরা পারবো করতে? কজন আক্রান্ত হয়েছে টোটাল আক্রান্ত ড্রাইভার হয়েছে, আর ড্রাইভারের সঙ্গে আরেকজন ছিল। এই দেখুন হাতটা দেখুন, এদিকে আসো, এদিকে আসো, দিয়ে দেখুন কি করেছে। এখন আপনারা কোথায় এসেছেন? এখন আমরা থানায় এসেছি, আমরা সুবিচার পাওয়ার জন্য। আমরা আমাদের উচ্চ নেতৃত্বদেরকে বলেছি যে আমাদের উপর আক্রমণ হয়েছে, ওরা আসছে, কথা বলবে। এই দেখুন আমাদের গাড়ি, প্রচারের গাড়ি কি করেছে। আমরা নির্বাচন কিভাবে করব? আমাদের কোনো সেফটি নাই, এখানে নিরাপত্তা নেই। এখানের পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ থাকতে, এসব রাউন্ড থাকতে আপনার ওরা বলছে যে পুলিশ জায়গায় জায়গায় রাউন্ড দিতে এসব ঘটনা হচ্ছে কেন? এসব ঘটনা হচ্ছে কেন? আমরা কি ভোট দিতে পারবো না? আমরা কি সুষ্ঠু নির্বাচন করতে পারবো না ত্রিপুরা রাজ্যে? সেই 19-এর কালো মেঘ আবার আসছে, 2019-এর কালো মেঘ আবার আসছে। 2019-এর পর থেকে ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম মানুষ ভোট দিতে পারেনি, আর আজকে ওই 2019-এর কালো মেঘ আবার আসছে আজকে। এটা হলো এটার প্রথম নমুনা। আমরা তো কাউকে ডিস্টার্ব করি না, যার যার প্রচার যে করুক, আমাদের কোনো প্রবলেম নেই। জনগণ ভোট দেবে, জনগণ যাকে ভোট দেবে সে জয়ী হবে। তাহলে আমাদের সঙ্গে এরকম হবে কেন?